নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আমাদের রাজ্যের যত প্রাইমারি ইন সার্ভিস টিচার রয়েছে তাদের কিন্তু বেতন কাঠামো পরিবর্তন হতে চলেছে। কয়েক গুণ বেতন বাড়তে চলেছে প্রাথমিক শিক্ষকদের। তো এক ধাক্কায় অনেকটাই কিন্তু বেতন পরিবর্তন হতে চলেছে প্রাথমিক শিক্ষকদের, অনেকটাই বেতন বেড়ে যেতে চলেছে। তো কি রয়েছে এই আপডেট নিয়ে কলকাতা হাইকোর্টের কি মতামত, কি নির্দেশ রয়েছে আপনাদের সাথে সবটাই আলোচনা করে জানাবো। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে এই মুহূর্তে প্রাথমিকের বেতন কাঠামো পরিবর্তন নিয়ে কী তথ্য উঠে আসছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন যে প্রাথমিকের যারা চাকরি করছেন, যারা প্রাথমিক স্কুলের শিক্ষক, তাদের কিন্তু আগে অর্থাৎ 2019 সালের আগে তাদেরকে কিন্তু মাধ্যমিক লেভেলের বেতন দেওয়া হতো। তাদের যে স্কেল ছিল সেটা কিন্তু মাধ্যমিক লেভেলের স্কেল ছিল, যেটা কিন্তু পরিবর্তন হয় 42,949 নিয়োগ হওয়ার পরেই। আমরা দেখি কলকাতা রাজপথে সারা কলকাতা জুড়ে কিন্তু লাগাতার আন্দোলন, সেই আন্দোলন এবং অনশন, যে অনশন কিন্তু প্রায় 25 দিন মতো হয়ে গিয়েছিল। সেই অনশন মঞ্চে গিয়ে তারপরে কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বাধ্য হয়ে প্রাথমিক স্কুলের বেতন কাঠামো পরিবর্তন করেন, গ্রেড পে বৃদ্ধি পায় এবং মাধ্যমিক লেভেল স্কেল থেকে সেটিকে কিন্তু উচ্চ মাধ্যমিক স্কেলে উন্নীত করা হয়। অর্থাৎ বলতে গেলে এক ধাক্কায় কিন্তু প্রাথমিকের শিক্ষকদের বেতন প্রায় 12,000 টাকা মতো বেড়ে যায় এবং যেটার পরে আবারও কিন্তু প্রাথমিক স্কুলের শিক্ষকদের বেতন বাড়তে চলেছে। নতুন একটি আপডেট, কলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলা চলছে। এই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এর আগের দিন। প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই নিয়ে রিপোর্ট জমাতে বলা হয়। অ্যাকচুয়ালি এই সমস্যার সৃষ্টি হয় তখনই যখন 2019 সালে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে স্কেল পরিবর্তন করা হয় প্রাথমিক শিক্ষকদের। আর এই স্কেল পরিবর্তন করার পরেই সারা রাজ্য জুড়ে একটা কিন্তু চরম বৈষম্য লক্ষ্য করা যায়। বৈষম্যটা হচ্ছে জুনিয়র শিক্ষকদের সাথে সিনিয়র শিক্ষকদের বেতনের কিন্তু একটা বড় ফারাক থেকে যায়। সিনিয়র শিক্ষক যারা রয়েছেন তাদের কিন্তু বেতন সেই হারে বৃদ্ধি পায় না এবং জুনিয়রদের বেতন তাদের থেকে অনেকটাই বেড়ে যায়। এই নিয়ে কিন্তু একটা তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং 2006 সাল থেকে যাতে নতুনভাবে প্রাথমিকের বেতন কাঠামোকে তৈরি করা হয় এবং এই নিয়ে সুপ্রিম কোর্টের কিন্তু একটা নির্দেশও রয়েছে। সেই নির্দেশকে তুলে ধরে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে এবং সেই মামলা প্রসঙ্গে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদকে 4 সপ্তাহ সময় দিয়েছিলেন এই বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার জন্য, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ বা রাজ্য সরকার তারা কিন্তু রিপোর্ট জমাতে পারেনি। তো আগামী 26শে জুলাই 2024 তারিখে এই মামলার চূড়ান্ত শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে, তো রাজাশেখর মান্থার এজলাসে। তো এই নিয়ে উস্থি ইউনিয়নের রাজ্য সম্পাদক ভাস্কর বাবু উনি কি মন্তব্য করেছেন, কি বার্তা দিয়েছেন রাজ্যের ইন সার্ভিস প্রাথমিক শিক্ষকদের জন্য, আমরা সেটা এবারে দেখে নেব। চলুন আমরা এবার ভাস্কর বাবু কিছু মূল্যবান বক্তব্য শুনে নিই। নমস্কার, উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে 2019 সালে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের লাগাতার অনশন আন্দোলন এবং অবস্থান আন্দোলনের চাপে পড়ে সরকার প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো পরিবর্তন করতে বাধ্য হয়। কিন্তু সেই বেতন কাঠামোতে আমরা যেটা দেখি যে বেতন কাঠামো সংশোধন হলে তাকে নোশনালি লাগু না করলে সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে যে নতুন ধরনের বৈষম্য সৃষ্টি হয়, এই 26/7/2019 আমাদের আন্দোলনের ফলে যে অর্ডার জারি হয় সেখানে নোশনালের কোনো তারিখ উল্লেখ না থাকার জন্য সেই বৈষম্য তৈরি হয়েছিল। সেই বৈষম্য নিরসনে আমরা যেমন তারপর থেকে একাধিকবার পথে নেমেছি, তেমনি আদালতে মামলাও দায়ের হয়েছে। গত বছর জানুয়ারি মাসে মামলার অগ্রগতি অত্যন্ত দ্রুত গতিতে চলছে। সমস্ত রকমভাবে আমরা তৈরি হয়েছি। সরকার পক্ষ একবার হলফনামা দিয়েছিলেন, মাঝখানে বেঞ্চ বদল হয়, নতুন বেঞ্চে
আমরা যেটা প্রথম থেকে বলেছিলাম যে হলফনামায় সরকার উত্তর দিয়েছে তাতে ভাষা ভাষা করে কিছু উত্তর দেওয়া হয়েছে, সমস্ত সমস্যার তাতে উল্লেখ করা হয়নি। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমরা দাবি করছি যে 26/7/2019 অর্ডারটা কোনো মতেই গ্রেড পে বৃদ্ধির অর্ডার নয়, এটা বেতন কাঠামো সংশোধনের অর্ডার। স্কেল চেঞ্জ হয়েছে, স্কেল চেঞ্জ হয়ে পড়ে সেটা যখন ফিটিং হয়েছে তখন পে ইন দ্য ব্যান্ড যেমন বেড়েছে, গ্রেড পে বৃদ্ধি হয়েছে। সুতরাং এটা নতুন করে রিস্ট্রাকচারিং হয়েছে বেতন কাঠামো পুনর্গঠনের অর্ডার। যেহেতু এখানে নোশনাল এফেক্ট 1/1/2006 থেকে না দিলে পুরাতন শিক্ষক শিক্ষিকারা বঞ্চিত হচ্ছেন এবং সেই বঞ্চনার বহরটা ভয়ানক। এই নোশনাল এফেক্ট চালু হলে সমস্ত ধরনের বঞ্চনা, আপনারা যত ধরনের বঞ্চনার কথা জানেন, সমস্ত কিছুরই অবসান হবে। কিন্তু খুব ইন্টারেস্টিংলি আমাদের যে আইনজীবীদের প্যানেল আছে, সেখানে সিনিয়র আইনজীবী সিদ্ধার্থ ব্যানার্জি মহাশয়, তিনি তখন আমাদের বলেন যে এই মামলাতে তোমরা কেন নোশনালের কথা বলছো? এই যা মামলা এবং তার যা মেরিট, সেখানে তো অ্যাকচুয়াল এফেক্ট দাবি করা উচিত। আমাদের আগের দিনের যে শুনানি ছিল বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে, সেটাই প্রথম শুনানি ছিল। সেই শুনানিতে কিন্তু আমাদের আইনজীবীরা দীর্ঘ সময় ধরে নোশনাল এফেক্ট নয়, 1/1/2006 থেকে অ্যাকচুয়াল এফেক্টের দাবিতেই সওয়াল করেছেন। তখন সমস্ত সওয়াল শুনে, সেই দিনের সওয়াল প্রায় 1 ঘন্টা মতো চলে, সেই দিনের সওয়াল শুনে বিচারপতি তখন বলেন যে এই কেসে আমাদের যে পয়েন্ট আছে তার সমস্ত কিছু বিশদ তথ্য উল্লেখ করে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর এবং ফিনান্সকে তাদের হলফনামা দিতে হবে। এবং সেই বিশদ হলফনামা জমা পড়ার পরে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের পাল্টা বক্তব্য আমরা জানাবো। আজকে মামলার দ্বিতীয় শুনানি ছিল। এর আগে 12 তারিখে, মানে 12ই জুন সরকার পক্ষের হলফনামা দেওয়ার কথা ছিল। 19 তারিখের মধ্যে আমাদের পাল্টা বক্তব্য জানানোর কথা ছিল, কিন্তু সরকার পক্ষ হলফনামা দেয়নি। আজকেও অনেকক্ষণ শুনানি হয়েছে। আজকে আমাদের আইনজীবীরা আবার একই কথাই বলেছেন, যেদিন আগে কথাগুলো বলেছিলেন যে নোশনাল নয়, এই মামলাতে 1/1/2006 থেকে প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা অ্যাকচুয়াল এফেক্ট পাবেন। কিসের অ্যাকচুয়াল এফেক্ট? 26/7/2019 যে অর্ডার, অর্থাৎ ট্রেন্ড প্রাইমারি টিচারদের পে ব্যান্ড 2 থেকে পে ব্যান্ড 3-তে উন্নীতকরণ এবং 2600 থেকে 3600 গ্রেড পে বৃদ্ধি, 2900 থেকে 3900 গ্রেড পে, প্রধান শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো, এবং তার সাথে আনট্রেন্ড টিচারদের পে ব্যান্ড 2-এ 2300 থেকে 2900 গ্রেড পে, 18 বছর হয়ে গেলে সেটা 3200 টাকা গ্রেড পে। এই সমস্ত কিছুই 1/1/2006 থেকে অ্যাকচুয়াল এফেক্ট ধরে ক্যালকুলেশন করতে হবে। সরকার পক্ষ আজকে এসে পড়ে বলে যে বিষয়টির জটিলতার কথা ভেবে তারা এখনো পর্যন্ত তৈরি করে উঠতে পারেননি, তাদের সময় দরকার। বিচারপতি 4 সপ্তাহের সময় দিয়েছেন। এই অর্ডার 2019 সালের যেদিন প্রকাশ হয়েছিল, সেই আগামী 26শে জুলাই 2024 তারিখে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। এবং আশা করা যায় আজকে বিচারপতি যে ধরনের কথাবার্তা বলেছেন, আর হয়তো সময় সরকার পাবে না। অর্থাৎ 26 তারিখ তারা হলফনামা দেবেন। তার আগে যদি দেন তাহলে আমরাও পাল্টা আমাদের বক্তব্য জানাবো এবং 26 তারিখে পূর্ণাঙ্গ শুনানি হবে। আপাতত এটুকুই। নোশনাল হলে পরে সমস্ত কিছুর সমাধান হবে। তো বন্ধুরা, আপনারা শুনলেন যে ভাস্করবাবু কি বক্তব্য রাখলেন। এর দ্বারা কিন্তু প্রাথমিকের বেতন কাঠামো অনেকটাই পরিবর্তন হতে চলেছে আগামী জুলাই মাসের এই নির্দেশের পর বিচারপতির। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি। ধন্যবাদ।